তো ঘুমু হয়ে গেছে। আরে বাপ রে বাপ, আমাদের বগিটাও পড়েছে এত দূরে, B1 একদম শেষ। যাও যাও সাবধানে যাও। কে বলেছে দিদি রুটি আছে? আর একজন ওখানে বসে বসে শুকনো মুড়ি খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আমাদের ফেরার পালা। আজ এখন বাজে 4:10 আর সবাই আমরা রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, অর্ঘ্য রেডি হয়ে গেছে। এবার আমাদের সঙ্গে যাচ্ছে আমার মাও রেডি, শুধু ডোডো ঘুমোচ্ছে। ডোডো এখন ওকে তুলবো না, কেন কি একদম সমস্ত কিছু গাড়ি চলে এসছে, সমস্ত ব্যাগপত্র গাড়িতে নেওয়া হয়ে গেলে তারপরেই ডোডোকে তুলবো, না হলে উঠে গেলে কাঁদবেও। আর এই ব্যাগপত্রগুলো সমস্ত এক এক করে অর্ঘ্য সব মানে গাড়িতে রেখে দিচ্ছে। তার ফাঁকে আর যেটুকু যা বাকি আছে সমস্ত কিছু আমরা গোছগাছ করে নিচ্ছি। ডোডো উঠে থেকেই কাজে, ঘুমটা আসলে ওর পোষায়নি। তো যাই হোক, বেরোতেই হবে, আমাদের কিছু করার নেই। এখন বাজে 4:30 আর আমাদের ট্রেন হাওড়া থেকে 5:45। তো মুকুন্দপুর হয়ে এই কারণেই যাচ্ছি যাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে বেরোতে পারি। সোনারপুর থেকে হলে আমাদের অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা আগে বেরোতে হতো। তো গাড়ি চলে এসছে, সব মালপত্র উঠে গেছে, এখন আমাদের বেরোতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি বাইপাস ধরে যাচ্ছি, কলকাতার মায়াবী কলকাতাটাকে, রাত্রের কলকাতাটাকে দেখতে দেখতে যাচ্ছি। অর্ঘ্যর বাবা সামনেই দাঁড়িয়ে আছে। এই মানুষটা কিছুতেই অর্ঘ্যকে ছাড়তে আসাটা মিস করে না। অফিস ছিল নাইট করে, তো ওখানে দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, আর এইবার আমরা যাচ্ছি পুনে দুরন্ততে সকাল 5:45 হাওড়া স্টেশন থেকে। পুনে হয়ে এই কারণে যাচ্ছি, পুনেতে আমার বান্ধবী অপরাজিতা আছে, ওর বাড়িতে একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে আমাদের বিকেল 5টায় বেলগামের জন্য ট্রেন। ও আছে বলেই এই সুবিধাটা আমরা নিতে পেরেছি, না হলে তো আমাদের জন্য অসুবিধাই হয়ে যেত। সামনে দাঁড়িয়ে সামনে ওই পাশে বাবা উঠে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি মা ফ্লাইওভার হয়ে। মা ফ্লাইওভারটা একদম ফাঁকা ফাঁকা এখন, তো এই কারণে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। নর্মাল টাইমে তো ফাঁকা ফাঁকা থাকে না, প্রচুর গাড়ি থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, পুনে হয়ে কেন যাচ্ছি, প্রথমত অপরাজিতারা আছে, ওদের সাথে দেখা হয়ে যাবে। আর ওদের ওইভাবে গেলে আমরা অ্যাটলিস্ট মানে একটা দিন পরে একটু ফ্রেশন আপ হয়ে যাওয়ার একটা জায়গা আছে। আর নর্মালি যদি আমরা বেলগামের জন্য ডাইরেক্ট কোনো ট্রেনে আসতাম, প্রথমত সেই ট্রেনটা চলে শালিমার থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে ওই ট্রেনটা দাঁড়াবে হুবলি, তো যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি আড়াই ঘন্টা মতন, 2.5-3 ঘন্টা দূরে। তো ওই জন্যই আমরা ভাবলাম এইভাবেই যাই, ওটা সুবিধা হবে। আর দেখতে দেখতে হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি। এটা হলো ফুলের মার্কেট বসে গেছে ভোরবেলাতে। এখন মানে এত ফুল এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজে আমরা উঠে গেছি। পুরো ফুলের মার্কেট দেখতে দেখতে সকালটা এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, এখন চলেই এসেছি কাছাকাছি হাওড়া স্টেশনের। ব্রিজে উঠে গেছি আমরা। এ যেন এক অন্য কলকাতা দেখতে দেখতে এলাম আমরা। মানে এত শান্ত, কোনো মানে ঝানঝট নেই, কোথাও জ্যাম নেই। এটা একটা অন্য কলকাতা সত্যি। মানে এই সময় এসছি বলে, না হলে অন্য সময় পুরো জ্যাম খেতে খেতে আসতে হতো। ঠিক আছে, তো ঘুমু হয়ে গেছে। হাওড়াতে নেমে সবার প্রথমে একটা কুলি নিয়ে নিয়েছি, কারণ ব্যাগও অনেকগুলো ছিল, 3টে বড় বড় ট্রলি ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা ব্যাগ কমানোর জন্য এই বড় ব্যাগগুলো অনেক ভারী হয়েছে। তো কুলির সাথে সাথে অর্ঘ্য আগে আগে দৌড়াচ্ছে, কারণ ওদের সাথে তো মানে দৌড়ে পারা যায় না, তো অর্ঘ্য আগে আগে যাচ্ছে। ডোডো পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এলো, নেমেই জাস্ট উঠে গিয়েছে।
স্টেশনে উঠেই আগে লাগেজগুলো স্ক্যান করাতে হয়েছে। তো ফুলি দাদাই সমস্ত কিছু ব্যাগগুলো স্ক্যান করিয়ে আবার সেট করে নিচ্ছে, নিয়ে এবার তো দৌড়তে হবে। যাই হোক, মার হাতে ভারী ব্যাগ ছিল, ডোডো কিছুতেই অর্ঘ্য নয় আমাকে ছাড়া কারোর কোলে যাবে না, এটাই হচ্ছে সবথেকে সমস্যা। ও যদি মার কোলে যেত তাহলে আমিও ব্যাগটা কিছুটা নিতে পারতাম। আর সবথেকে বড় কথা হচ্ছে মার কোলে থাকলে বাবা রয়েছে, আমি মা মানে আমি অর্ঘ্য বাবা যে কোনো কেউ হলে ব্যাগগুলো টেনে নিলে আর আমাদের কুলি করতেও হতো না। তো মার পক্ষে বা বাবার পক্ষে দুজনের পক্ষে একটু বেশি ব্যাগ টানা সম্ভব নয়। তো যাই হোক, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। ওই সামনে দেখুন বাবা যাচ্ছে, তারও আগে অর্ঘ্য রয়েছে, তারও আগে রয়েছে কুলি। এত দৌড়েছে, অর্ঘ্য পেছন পেছন দৌড়েছে, বাবাও তার পেছন পেছন দৌড়েছে, আমি আর মা মানে যাচ্ছি পেছনে। আরে বাপরে বাপ, আমাদের বগিটাও পড়েছে এত দূরে, B1 একদম শেষ পর্যন্ত যেতে হবে, একদম লাস্ট বগি বোধহয়। হেঁটেই চলেছি, কুলি তো দৌড়ে দৌড়ে গিয়ে ব্যাগ নামিয়ে দিয়ে চলেও গেল, আমরা এখনো পৌঁছতে পারলাম না। অর্ঘ্য পেছন পেছন দৌড়ে গেছিল তাই। হ্যাঁ, কি বলছে? না, এটা নাম এখান থেকে বোধহয় মর্নিং এ দেয়, পুরীটা এখনই সকালেই। 5:30 না। পড়ে নাও, সবাই ফুল পড়েছে। বাবারে, সবাই পড়েছে বলে তখন পড়লো। থাক থাক থাক, পাকা বুড়ো আমার, থাক। একেই ভোরবেলা, তার মধ্যে এসির মধ্যে যদি ঠান্ডা লাগে ওকে পুলোভারটা পরিয়ে দিয়েছিলাম, কিছুতেই পড়বে না, মানে এত পাকা বুড়ো। তারপর আশেপাশের বাচ্চাগুলো দেখলো ফুল স্লিপ পড়ে আছে, ওকে দেখালাম, তখন উনি পড়লেন। তো ভালোই হয়েছে, আমাদের সাথে দুটো বাচ্চা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না, যেটা ভয় পাচ্ছিলাম সেটা আর হবে না। তো বাবা টাইম হয়ে গেছে বলে বাবা চলে যাচ্ছে, বেচারা সত্যি প্রতিবার ছাড়তে আসে আর মুখটা দুঃখী করে যায় প্রতিবারই। এখন বাবা চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা করে যাও, সাবধানে যাও। আমাদের ট্রেন ছাড়লো এক্স্যাক্ট 5:45-এ। এই মানুষটা মাথা নিচু করে আমাদের ট্রেনে তুলে দিয়ে প্রতিবারই মাথা নিচু করে চলে যায়, ভালো লাগে না হয়তো। যাক, ভোরবেলাটা কিন্তু বেশ ভালোই লাগছে। ট্রেনে উঠেই আমি সবার প্রথমে আগে বিছানাগুলো করে নিয়েছি, কারণ ছেলে তো ঘুমোতে এসেছে, যদিও আরও ঘুমোবে, তো ওই জন্য বিছানাটা করে নিচ্ছি, যে ও যদি এখন ঘুমোয় ওকে নিয়ে শুয়ে পড়বো। এই এখনও মানে 6টা বাজেনি, এখন প্রথমত ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, আর সত্যি খুব ঘুম পাচ্ছে, সবারই ঘুম পাচ্ছে এখন। রাত্রে ভালো করে ঘুম হয়নি, মা তো আরোই ঘুম হয়নি, মানে খাবার দাবার করে নিয়ে এসছে বলে। তো এখন একটু ঘুমিয়ে নিই আমরা, ছেলেকে শোয়াই, তারপরে ওই 9:30 10টা নাগাদ উঠে না হয় ব্রেকফাস্টটা করব। তো এখন ওকে একটু মানে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, আর দেখতে দেখতে যাচ্ছি যে কীরকম। আর যদিও সত্যি কথা বলতে আর আমার ট্রেনে না আমার ঘুম হয় না সেরকম একটা, তো একটু দেখে নিই কোথা দিয়ে কোন স্টেশন হয়ে যাচ্ছে, আইডিয়া নেই, এই রুটটা একদমই নতুন। এই দেখ মামাম, সান যাচ্ছে, এই দেখ সান যাচ্ছে, সান তো গুড মর্নিং হয়ে গেছে, তাই এখন সান হচ্ছে, তোমাকে আলো দিতে 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 যাচ্ছে। আবার সান যখন ঘুমাবে তখন অন্ধকার হয়ে যাবে। ট্রেনটা রাউরকেল্লা মানে উড়িষ্যা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি, কি বলবো, পাহাড় জঙ্গল, এত ভাল লাগছিল দেখতে। এখন আমরা উঠে গিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, 10:30 বাজে, আর অর্ঘ্য চায়ের অর্ডার করেছে। তো চা এসছে, চা খেতে খেতে আমি এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর ছেলেটা পাশের ছেলে আর মেয়েটার সাথে সমানে দুষ্টুমি করে যাচ্ছে।
এই বেলুনটাও আসলে অর্ঘ্যই নিয়ে আসতে চেয়েছিল, আমি তো বারণই করেছিলাম। ওর বার্থডের বেলুনটা সাজানো, ঘর সাজানোর বেলুন নিয়ে এসেছে, ভালো হয়েছে। ওরা তিনজনে মিলে এই বেলুনটা দিয়ে সমানে খেলছে, সত্যি খুব ভালো হয়েছে বেলুনটা নিয়ে এসে। আর ওই যে বাচ্চা ছেলেটা, ওর নামও আদি, ওকেও ও আদি ডাকছে, আমার ছেলেকেও আদি ডাকছে। তো ওদের তো লাঞ্চ দিয়ে গেছে, আর আমরা ঘরের থেকে করে নিয়ে এসেছিলাম মানে রান্না, তো সেটাই খাবো। ট্রেনের খাবার খাবো না, যেহেতু ছেলেটা রয়েছে। এখন বাজে 3:10-15, লাঞ্চ করে নিয়ে ডোডোকে ফল খাওয়ানো হচ্ছে। তো এবারে চেষ্টা করা হবে যদি আবার ঘুমায়, কারণ এতক্ষণ ওদের সাথে বেলুন নিয়ে লাফালাফি করেছে, তো একটু দেখবো যদি ঘুমিয়ে পড়ে খুব ভালো হয়, তাহলে পুরো রাত্রিটা ভালোই কাটবে। মহারাজ সবে উঠেছে ঘুম থেকে। কি বসে প্যান্টটা খুলে দেবো? আর একজন বন্ধু আর একজন রেডি হচ্ছে নামবে বলে, এরা ঘুরছে। পড়ে গেছে? আচ্ছা, পড়ে গেছে। ওরা দুই ভাই বোন ঘুরছে, ও এখন নামবে, ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। উধার উধার কিধার? সরে যা, তুমি সরে যা। আস্তে 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 বাবা, স্পিড নয়, আস্তে আস্তে আস্তে। মুখ থেকে হাত বার করো, মুখ থেকে হাত বার করো। ও 2.5 বছরের। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, খেলো খেলো। ভালোই হয়েছে জানেন তো, আসলে এইরকমভাবে ট্রেন জার্নি ডোডোকে নিয়ে আমরা এতক্ষণে ট্রেন জার্নি কখনো করিনি, তো এই জন্য খুব টেনশানে ছিলাম যে এই জার্নিটা আমরা কি করে কাটাবো। যদিও মা সঙ্গে ছিল, মা ছিল বলে একটা মানে টেনশন ফ্রি ছিলাম যে হয়তো আমাদের সঙ্গে থেকে যাবে, অতটা বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। তো সকাল আর দুপুরবেলাতে ঘুমিয়ে নিয়েছে বলে ওর মুডটাও ভালো আছে, তার সাথে সাথে দুটো বাচ্চা একই সাথে যাচ্ছে বলে ওদের সাথে দিব্যি খেলে বেড়াচ্ছে। তো যাই হোক, ওরা পুনের কিছুটা আগেই নেমে পড়বে। আর এখন আসছে রায়পুর স্টেশন। অর্ঘ্য ওখান থেকে রুটি অর্ডার করেছে, রুটি আর গোলাপ জামুন। দুপুরের জন্য তো আমরা নিয়েই এসেছিলাম, যেহেতু ডোডো সঙ্গে ছিল। রাত্রের জন্য আমি চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে, আর অর্ঘ্য রুটি অর্ডার করে দিয়েছে, রুটি আর গোলাপ জামুন অর্ডার করেছে। আর মা একটু আলু ভেজে নিয়ে এসেছিলো, সেটা রয়েছে, যেহেতু শুকনো সেই জন্য রয়ে গিয়েছে। তো ডোডো আলু ভাজা বা গোলাপ জামুন দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমরা চিলি চিকেন দিয়ে। তো রায়পুর স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছে, তো অর্ঘ্য নামছে ডোডোর জন্য একটা জলের বোতল নিয়ে আসার জন্য। আর এই যে দেখুন, আমাদের ডেলিভারি দাদা চলে এসছে রুটি দিতে। তো এরা দুজনে মিলে খেলছে, এখানে খেলুক। আর ততক্ষণে দেখি অর্ঘ্য যদি জলটা তাড়াতাড়ি পেয়ে যায়, কারণ আমাদের একদম ফার্স্ট বগি তো এমন জায়গায় দাঁড় করিয়েছে, কোনো দোকানই নেই এখানে। অর্ঘ্য তো নেমে গিয়েছে, কতটা দূরে যেতে হবে তার ঠিক নেই। যাই হোক, অন্য কোনো বগি পেলেও সেখানে উঠে যাবে। আর দাদা আমাদের এই যে রুটি দিয়ে নেমে যাচ্ছে। তো অর্ঘ্য আসলে এবার একটু আমরা মুড়ি মেখে খাবো। কে বলেছে এতে রুটি আছে? এই পড়ে যাবে বাবা, পড়ে যাবে নিচে নোংরা। ওপরে দাঁড়াও। সন্ধ্যের মুড়ি মাখা, চানাচুর, পেঁয়াজ, টমেটো দিয়ে আবার আগের বারের মতন মুড়ি মাখা হচ্ছে। আর একজন ওখানে বসে বসে শুকনো মুড়ি খাচ্ছে।
মুড়ি মাখা আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছে। তো এখন বাজে 8টা সাড়ে 8টা, ডিনার আমরা করবো ওই 9টা সাড়ে 9টা 10টা নাগাদ। আর বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, তো বাচ্চাটার বাবা বলছে যে ওকে একটু বেশি করে ঘোরাতে, একটু টায়ার্ড করে নিতে, ঘুম পাড়ানোর জন্য। আর পাকা বুড়োকে দেখুন, উনি ওরকম হাত পেছনে দিয়ে আছে, ও ওরকম পেছনে দিয়ে হাঁটছে। যাই হোক, ওদের সাথে ডোডো খেলছে, ভালোই হচ্ছে। ও একটু টায়ার্ড হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। যদিও ও খুব একটা ডিস্টার্ব করে না, ঘুমিয়ে পড়ে। ট্রেনটা 2-2.5 ঘন্টা লেট চলছে, তাড়াতাড়ি গেলে অপরাজিতাদের সঙ্গে একটু বেশি সময় কাটানো যাবে, কি আর করা যাবে। তো ওদের সাথে খেলছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের মতন এখানেই, টাটা।